আজকে আমরা চলে এসেছি হাউস বোটে ঘুরতে। মানে পুরো ডাল লেকটা ঘুরে দেখব। এখানের বাজার, তারপরে এখানে অনেক জায়গায় চাষ হয়, সব কিছুই দেখবো, আপনাদেরও দেখাবো। এখানে মোবাইল এত ঠান্ডা, মোবাইল চার্জ খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, ওই জন্য বেশি ক্লিপ আমরা তুলতে পারছি না। যেটুকু পাচ্ছি সেটুকু আপনাদের একটু জানাবার চেষ্টা করছি। আজকে আমরা শ্রীনগর থেকে চলে যাব। আর আজকে সকালে সূর্য, খুব সুন্দর সূর্য আলো, মানে মিঠি মিঠি রোদ, আর তার সাথে তো ঠান্ডাই আছে, হাত পুরো কাঁপছে। সকালবেলা তো সব ফ্রিজ হয়েই গেছিলো। তো খুব ভালো লাগছে, একটা খুবই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এগুলোই মনের স্মৃতিতে রয়ে যাবে। হ্যাঁ, এখানে মিশন কাশ্মীর সিনেমা শুটিং হয়েছিল এই লেকটাতে, এই স্পটটায়। বুমরো বুমরো যে সংটা ছিল, সেই সংটা এই স্পটে শুটিং হয়েছিল। এই লেকটার এইখানটায়, এই স্পটটায় টোটাল ডিপ হচ্ছে 30 ফুট ডিপ। ক্লিয়ার, পুরো নিচের সমস্ত কিছু দেখা যাচ্ছে। নিচের বিভিন্ন গাছ টাছ হয়েছে ছোট ছোট, সেগুলো পুরো দেখা যাচ্ছে। এত ক্লিয়ার পরিষ্কার জল। এই ডাল লেকে ঘোরার সময় আপনাদের কাছে অনেকেই আসবে, কেউ জুয়েলারি নিয়ে, কেউ কাঠের বিভিন্ন শোপিস নিয়ে, বা কেউ আসবে বিভিন্ন হুক্কা টুক্কা, বা কেউ কোনো খাবার নিয়ে, অনেকেই অনেক রকমের আসবে। মানে কোনো বোরিংনেস নেই। আপনারা এখানে আসবেন যখন, মানে সবাই অনেকে নিজেদের বোট নিয়ে এখানে এসে আপনাদের অনেক কিছু বিক্রি করবে। আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন অনেক রকমের জিনিস, খুব সুন্দর সুন্দরই জিনিস। এখানে কাশ্মীরের স্মৃতি উদ্দেশ্যে আপনারা এখান থেকে অনেক কিছু শপিং করতে পারেন, অনেক কিছু ডাল লেকে ঘুরতে ঘুরতে খেতেও পারেন। এটা হচ্ছে বড় লেকের কাছে, মানে লেকটা এখানটা অনেকটাই স্পেস আছে। এখানে এইসব হাউস বোটগুলো আছে। এই হাউস বোটগুলো অনেক বেশি কস্টলি, মোটামুটি 4000-5000 পার নাইট পরে। এই হাউস বোটগুলো খুবই সুন্দর, সবাইকে আলাদা করে। বাইরেই ডাইনিং প্লেস আছে, সবাই বাইরেই পুরো লেকের মজা নিতে নিতে খেতে পারবে। দেখছেন এখানে হাউস বোটগুলো। এমনি তো হাউস বোট সবই এক, কিন্তু এইখানে সামনে স্পেসটা অনেকটা, লেকটা অনেকটা। আপনারা যদি বাজেটে ঘুরতে চান তাহলে আপনারা ওই আগের লেকেই হাউস বোট নিতে পারেন, কারণ কোনো অসুবিধা নেই, ওখানেও অনেকটাই লেক পাওয়া যায়। এখান থেকে মার্কেট শুরু হচ্ছে, ডাল লেকের মার্কেট। এখানে পুরো মার্কেটটাই জলের ওপরে, দেখতে পাচ্ছেন। অনেকে আছে যারা বোটে করে অনেক কিছু জিনিস বিক্রি করছে। আবার এখানে অনেক পার্মানেন্ট দোকানও আছে, সেখানে শাল, সোয়েটার, বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের স্যুট, চুড়িদার, সব কিছুই আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। অনেকেই এখানে শিকারা করেও অনেকে অনেক কিছু বিক্রি করছেন, আবার এই সব দোকানেও বিক্রি হচ্ছে। মানে দেখতে তো খুবই সুন্দর লাগছে। একটা নতুন ধরনের মার্কেট তো অনেক দেখেছি, কিন্তু এটা একটা ইউনিক টাইপের মার্কেট। এটা দেখতে, মার্কেটটা দেখতেই খুব ভালো লাগছে। মানে জলের ওপরে কিভাবে ঘর বানিয়ে বানিয়ে পুরো এই দোকানপাট সব তৈরি করেছে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন জিনিস কিনতেও পারেন, শাল, স্যুট, শাড়ি, সব রকমেরই জিনিস আছে। তবে একটাই জিনিস, এখান থেকে কিছু কিনলে একটু বার্গেনিং করে কিনবেন, আর কিছুই না। এখানে সব চাষবাস হয়েছে। আর এই তো ডাল লেক পুরো ফ্রিজ হয়ে গেছে। তো পুরো বরফ হয়ে গেছে।
পুরো জম গেয়া। স্যাফরনের দোকান, বিভিন্ন স্যাফরন, ড্রাই ফ্রুটস এইসব এখানে পাওয়া যায়। এই তো আমরা এই ফ্লোটিং মার্কেটে একটু কাওয়া নিয়েছি, কাশ্মীরের স্পেশাল কাওয়া। এখানে এত ঠান্ডা, পুরো ডাল লেকটা জমে গেছে, আমি হাত রাখতে পারছি না, কথাও বলতে পারছি না। কাওয়াটা খেয়ে দেখি কেমন, একটু শরীরটা গরম করি। খুবই সুন্দর কাওয়াটা, আখরোট কেশর সব কিছু দেওয়া, খুবই টেস্টি। পুরো বরফ জমে আছে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because এইসব জায়গাগুলো দেখছেন, এগুলো গরমকালে এখানকার লোকেরা চাষবাস করে। এই যে ঘরগুলো, এগুলো হচ্ছে পার্মানেন্ট ঘর, এখানে লোকেরা থাকে। এনারাই এখানে গরমকালে এগুলো চাষবাস করে। এখন শীতকালে সমস্ত জমে আছে, আইস হয়ে আছে। গরমকালে বিভিন্ন শাক, মূলো ইত্যাদি জিনিস চাষ করে ওনারা। That's a golden lake. Today, houseboat. আজকে আমাদের শ্রীনগরের লাস্ট ডে, আমরা 3 দিন থেকে এখানে আছি। অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছুই মজা করেছি, অনেক কিছুই আছে যেগুলো পুরো মনে সারা লাইফ টাইমের একটা অ্যাচিভমেন্ট। তো আজকে চলে যাব, মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, যেতে তো হবে। কিন্তু সাথে করে নিয়ে যাব এই ডাল লেকের সৌন্দর্য, এই হাউস বোটে থাকা, এখানকার লোকেদের এত ভালো লোকেদের আতিথেয়তা, গুলমার্গ, সোনমার্গের তুষার শুভ্র বরফ, পাহাড়, গান্ডোলা রাইডের এত সুন্দর এক্সপিরিয়েন্স, সব কিছুই স্মৃতি করে নিয়ে যাচ্ছি। এই আর কি বলবো, মনটা সত্যিই খারাপ লাগছে। আবার যদি পরে ভগবান চায় আবার আসবো কাশ্মীরে। আজকে যাব পেহেলগামের দিকে, সেখানেও আপনাদের দেখাবো কি কি আছে। তো বাই ফ্রম কাশ্মীর।